যতই তুমি আইন মানো, যত তুমি ভালো কাজ করো, যত বড় সমাজসেবী হও, তুমি সংবিধান আইন না মেনে যদি ভালো শাস্তি চাও, ভালো হবে কি? যখন তখন তোমাকে কারাগারে যেতে হবে। তাই কৃষ্ণ আরাধনা না করে, ভাগবতময় জীবন না গড়ে তুলে তুমি যতই ভালো মানুষ হও না কেন, যত বড় তুমি গুণী মানুষ হও, শাস্ত্রে বলেছে বাসুদেবং পরিত্যজ্যং বাসুদেবং পরিত্যজ্যং জয়ন্য দেব উপাসতে যে যোন্য দেব উপাসতে তক্তমৃতম সমূঢ়াত্মা সমূঢ়াত্মা ভূতে হলাহলম। ভূতে হলাহলম। সার কথা, সংবিধানের কথা, বিশ্ব ব্রহ্মাণ্ডের সংবিধান। বাসুদেব কৃষ্ণকে পরিত্যাগ করিয়া তুমি যদি অন্যান্য দেবদেবীর পূজা অর্চনা করো, হাতের কাছে অমৃত সম বাসুদেব কৃষ্ণকে ফেলে দিয়ে ত্যাগ করে অন্যান্য দেবদেবী পূজা অর্চনা করা মানে হলাহল, বিষ পান করা। হয়তো যারা দেবদেবী উপাসক তারা হয়তো বলতে পারে, অলক্ষণে বাবাজি কি বলছে? আমি বলছি না, শাস্ত্র বলছি। আচ্ছা, এই গ্রামে যদি কোনো একজন ব্যক্তি যদি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক হয়ে যায়, ভাব ভালোবাসা হয়ে যায়, এখানকার যিনি এমপি বা এমএলএ আছেন, ওই ব্যক্তির কিছু করতে পারবে? পারবে? পারবে না। পরন্তু ওনারা যখনই জানতে পারলো রাষ্ট্রপতির লোক, প্রধানমন্ত্রীর লোক, পাহারা দিয়ে রাখবে। কেন না, আমার এরিয়ার মধ্যে আছে, কোনো দুষ্কৃতী, কোনো জঙ্গি যদি ক্ষতি করে কৈফিয়তটা আমাকে দিতে হবে। আর এই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির লোককে আমি যদি রক্ষা করতে পারি, আমার প্রমোশন হবে। রাধে জয় রাধে। আপনি যেখানেই বাস করুন, পৃথিবীর যে কোনো প্রান্তে বাস করুন, যে কোনো গ্রামে কোনো না কোনো দেব দেবী আছেন। গ্রাম্য দেবী যেমন নানুরে বাসুলি মা আছে, কোনো না কোনো দেব দেবী আছেন। যেখানে যে কোনো গ্রামে আপনি ওইখানে বসে যদি হরি আরাধনা করেন, ভাগবতময় জীবন গড়ে তুলেন, ওই দেব দেবী আপনাকে পাহারা দিয়ে রাখবে, রক্ষা করবে। জড়ভরত জীবন কাহিনীতে পাওয়া যায়। বাবা তো অনেক ভাবে উপনয়ন সংস্কার করালো, সাবিত্রী মন্ত্র বলতে বললো, জপ করো, মুখস্থ করো, বলেই না, কথাই বলে না। বোবা বোবা নয়, কিন্তু জানি আমি যদি কথা বলা আরম্ভ করি তাহলে এই সংসারের দায়িত্বটা আমার উপর চেপে বসবে। এই সংসারে ঘানি টানতে টানতে জীবনটা শেষ হয়ে যাবে। অতএব কথা বলবো না, জানবে আমি বোকা, বোবা, আমার উপর কোনো সংসারের দায়িত্ব থাকবে না, নিশ্চিন্ত আমি ভগবত আরাধনা করবো। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। জড়ভর বাবা তো কোন রকম উপনয়ন সংস্কার দিলেন ঠিকই, কিন্তু কাজ করাতে পারছে না। বাবার অন্তিমকাল মারা গেল, ভাইগণ কি করলো? অত্যাচার। ভাই বউ একদিন জড়ভরতকে পদাঘাত মেরে তাড়িয়ে দিল। জড়ভরত দেখলেন, যাক, সংসারে আমার বলতে কেউ নেই, হে গোবিন্দ তুমি একমাত্র আমার। রাস্তার ধারে বসে আছি, ডাকাত দলের সর্দার, বিয়ে থা করেছে, সন্তানাদি হয়নি। এক গণৎকার বলছে, মহারাজ এই সামনে অমাবস্যা, মা কালী পূজা করে যদি নরবলি দিতে পারেন, মা সন্তুষ্ট আপনাকে একটি সন্তান দেবে। ব্যাস, মাথায় খুন চেপে গেল। সর্দার যত তার দলবল ছিল সবাইকে বলছে, যেখানে পারো নর চাই, একটা মানুষ নিয়ে এসো, যদি আনতে না পারো তাহলে তোমাদের মধ্যে একজনকে মায়ের সামনে বলি দেব। জড়ভরতকে নিলেন। জড়ভরতকে বলছে, বাপরে তুই তো সংসারে কারো সেবাই লাগতে পারলি না, চল মায়ের ভোগে লাগিবি, চল। কোনো কথা নাই, নিয়ে গেলেন।
এবার অমাবস্যার দিন মা মূর্তি নির্মাণ হলো, পূজা আরম্ভ হলো। জড়ভরতকে নিয়ে গেলেন, অর্গড়িতে মাথা ঢুকিয়ে দিয়েছে, খিলাঁটি দিয়েছে। ঘাতক মায়ের হাতে খাড়া নিয়ে এসে বলি দেবে। খাড়া আনতে গিয়েছে মা, মাটির মূর্তি চিন্ময় মূর্তি হয়ে গেল। অট্ট অট্ট হাসি হাসছে। ওই খাড়াটা নিয়ে ঘাতকের গর্দন নিয়ে নিল। আর যারা ছিল পুরোহিত থেকে আরম্ভ করে মা ডাকিনী যোগিনীকে এনে, ডাকাত দলের সর্দার থেকে আরম্ভ করে ডাকাতের দল যারা ছিল সবার গর্দন নিয়ে নিল খড়গ দিয়ে। কন্দুকের মতো মা খেলা করছে, অট্ট অট্ট হাসি হাসছে। রক্ষা পেল কে? জড়ভরত। তুমি যদি ভাগবতময় জীবন করতে পারো, ভাগবত আরাধনা করতে পারো, অর্থাৎ গৌর গোবিন্দের আরাধনা করো, সব দেবদেবী তোমাকে রক্ষা করবে। আর আপনি যদি একজন দেবতার আরাধনা করেন, আরেকজন এসে উপদ্রব করবে, এই আমার পূজা কর, পূজা কর। আছে না শাস্ত্রে? চাঁদ সদাগর শিবের আরাধনা করতো, মনসা এসে বলছে আমার পূজা কর। সদাগর বলছে আমি তো একজন পূজা করছি, তুমি অন্য কারোর কাছে যাও। বলছে না, তোর হাতে পূজা চাই। আমি পূজা করবো না। ঠিক আছে, ব্যাস খেপি রেগে গেল। সপ্ত ডিঙা ধনৈশ্বর্য শুদ্ধ পুত্রগণকে নিয়ে নেন। 6টি ডিঙা 6টি পুত্র ধনৈশ্বর্য শব্দ সাগরে নিয়ে নিলেন। অবশেষে লক্ষ্মীন্দর তাকেও নিয়ে নিল। এবার শান্তি বৈঠক, শান্তি মীমাংসা। মনসা এসে বলছে সদাগর বেশি বিগড়াবি না, যা হারিয়েছি সব দিয়ে দেব, তুই আমার পূজা কর। সদাগর মনে মনে বলছি নির্লজ্জ দেখেছি, নাক কাটা নির্লজ্জ, বেহায় নির্লজ্জ দেখি নাই। এবার সদাগর বলছে তাহলে পূজা করব একটা শর্তে। বল কি শর্ত? যেই হাতে পুজিয়াছি দেবী সুলোপানি, দেবী সুলোপানি, সেই হাতে না পুজিব চ্যাং মুড়ি কানি। চ্যাং মুড়ি কানি। মনসাতে এক চোখ কানা। এই কানি শোন, ডান হাতে পূজা দেবো না, বাম হাতে পিছন দিক দিয়ে দেবো, নিবি নে নারাজা। মনসা দেখছি এত কষ্ট সাধ্য সাধনা করে একটু মতিগতি ফিরেছে, হোক না বাম হাতে, হোক না পিছন দিয়ে, তাই দে। দেখলেন, বাম হাতে পিছন দিক দিয়ে পূজা নিল, তারপরে ছাড়লো। আচ্ছা, সদাগর যদি কৃষ্ণের আরাধনা করতেন, মনসা আসতে পারতো? মনসা কি গো, মনসার বাবার ক্ষমতা নাই। কোন দেবদেবী হরিভক্তের কাছে পূজা নিতে পারে না, কিন্তু তাই বলে কোন হরিভক্ত বৈষ্ণব কোন দেবদেবীর নিন্দা করে না। রাস্তায় যাচ্ছি, মা কালীর মন্দির দেখলাম, শিবের মন্দির দেখলাম, শনির মন্দির দেখলাম, প্রণাম নিশ্চয়ই করব। তাই বলে এখানে বসাবো না, এখানে বসাবো না। এই হৃদয় আসনটা পেতে রেখেছি আমার গৌর গোবিন্দের জন্য। মর্যাদা হলো সাধুর ভূষণ, মর্যাদা লঙ্ঘিলে নরকে গমন। আগে ভদ্রতা চাই। আপনাদের গ্রামে আমি নতুন এসেছি, আগন্তুক। আপনি কৃষ্ণ ভক্ত হন আর না হন, দেখা হলে যায়নি তাই নমস্কার নিশ্চয়ই করতে হবে। এটা মর্যাদা, সাধু, এগুলো হচ্ছে ভদ্রতা। আমি কৃষ্ণ ভক্ত বলে দেবদেবী পূজা করবো না, দেবদেবীর নিন্দা করা যাবে না। হরের নিন্দা করে হরি আরাধনা করলে হরি সন্তুষ্ট হয় না, যেমন তেমনি হরির নিন্দা করে হরের আরাধনা করলে হরও সেই ভক্তের ভজনে সন্তুষ্ট হবে না। সব দেবদেবী রাস্তায় দেখা হয়েছে, প্রণাম করব, ভক্তি করব। সময় থাকলে দু এক কথা দাঁড়িয়ে কথা বললাম, আবার চলে যাব। তাই বলে এখানে বসাবো না, আর ওই দেবদেবীকে ঘরে নেব না। রাধে রাধে। একমাত্র গৌর গোবিন্দের আরাধনা। শ্রীমদ ভাগবত বলছেন
যে কৃষ্ণ আরাধনা করলো না সে কি মাতা পিতাকে দুঃখ দেওয়ার জন্য জন্মালো? যদি তুমি কৃষ্ণ আরাধনা না করো নিশ্চিত তোমার জন্ম মাতা পিতাকে দুঃখ দেওয়ার জন্য। যাক, রাধারানী খেপে গেছে। ওই বিধাতাকে দেখলে না ওর আইনের বইটা কেড়ে নিতাম। যে আইনে আমায় নারীকুলে জন্ম দিয়ে বধূকে পর করে দিয়েছে ওই আইনের বইটা যদি পুড়িয়ে দেয়, আইন থাকলো না, তখন কৃষ্ণ আরাধনা করতে আর তো কোনো বাধা রইল না, কেউ তো কলঙ্কিনী বলতে পারবে না। এই জন্য আইনের বইটা পুরাতে চাইছে। ললিতা বলছে রাধে এই শোন শোন শোন, বিধাতাকে ছেড়ে দে। তুই যেভাবে রেগে গেছিস বিধাতার উপর, বিধাতা তোর কাছে আসবেই না, তোর থেকে লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে বেড়াবে। তুই বিধাতাকে ছেড়ে দে। তোর এই আশেপাশে যারা আছে তুই তাদের কথা কি চিন্তা করেছিস বল? রাধা রানী বলে ললিতা রে, ললিতা রে, আজ আমি কাউকে ছেড়ে দেব না, কাউকে ছেড়ে দেব না, আমি সবাইকে অভিশাপ দিব, সবাইকে অভিশাপ দিব। কি বলছিস অভিশাপ? হচ্ছে নিশ্চয়ই। অভিশাপ কি দিবি? কি অভিশাপ দিবি? কাকে দিবি? জানি তাই আগে বলে দিচ্ছি, মায়েদের বাবাদের বলছি, খুব মন দিয়ে শুনবেন। অন্য মনস্ক হলেই কিন্তু অভিশাপ লেগে যাবে। আর যদি অভিশাপ লেগে যায় না, আপনাদের ঘরের মালিক যদি বলে এই অলক্ষণে নবদ্বীপে বাবাজিকে আনার জন্য আমাদের ঘরে এই দুর্দশা, আমি কিন্তু সেই দোষের ভাগী হব না। আগের থেকে সাবধান করে দিচ্ছি, অভিশাপটা সবাইকে লাগবে না, বেছে বেছে দিচ্ছি। কাকে কাকে লাগবে? আমার বধূর গুণ বিনা যেবা, অন্যের গুণ গায়, আমার বধূ গুণ বিনা দেবা, ললিতা রে, ও বিশাখা বিশাখা রে, ও ললিতা, ললিতা রে, আমার বধূর গুণ বিনা দেবা, যেবা অন্যের গুণ গায়। রাধে। অভিশাপ কাকে কাকে লাগবে? রাধারানী বলছে আমার বধূর গুণ বিনা যেবা অন্যের গুণ গায়, তাকে তাকে অভিশাপ লাগবে। অভিশাপটা কেমন? কি অভিশাপ? বলি তারে আসিয়া যেন কাল সাপেক্ষা তাহারে হিয়া যেন কালে সাপে
কাল সাপে দংশন করে, তাকে যেন কাল সাপে দংশন করে। কাল সাপে দংশন করে, আমার বধুর গুণ যে না গাবে তারে যেন কাল সাপে দংশন করে। আমার বধুর যে না গাইবে যেন কাল সাপে দংশন করে। আমার বধুর গুণ যে না গাইবে কাল সাপে দংশন আমার করে, বধুর গুণ গুণ যে না গাইবে কাল সাপে দংশন করে, বধুর গুণ যে না গাইবে কাল সাপে দংশন করে, যেন কাল সাপে দংশন করে। তাহারে শিয়া যেন কাল সাপে খায়। বুঝতে পারছেন মায়েরা অভিশাপটা কেমন? আমার বধুর গুণ বিনা যেবা অন্যের গুণ গায়, তাহারে আসিয়া যেন কাল সাপে খায়। ললিতা বলছে রাধে এ বিনোদিনী, এই শোন শোন, এই অভিশাপটা তুই ফিরিয়ে নে, এই অভিশাপটা তুই জগৎকে দিস না রে। আচ্ছা এই তুই না সুবদনী, তোর বদনে তো সুবল ছাড়া কখনো কুবল বেরোয় না। তোর বধুর গুণ গাইল না বলে তাকে কাল সাপে খাবে। এই কথা যদি সত্যিকার তুই জগৎকে দান করিস না, তোর কীর্তন কেউ শুনবে না। আচ্ছা বলুন, এখানে কি সবাই কৃষ্ণ ভক্ত? দু একজন তো মা কালীর ভক্ত, কেউ শিবের ভক্ত, কেউ দুর্গার ভক্ত, কেউ শনির ভক্ত আছে তো। আচ্ছা এই সমস্ত ভক্তরা শুনলে কি কষ্ট পাবে না? বাপরে বাপ, আমি মায়ের ভক্ত, মায়ের গুণ গাই বলে, কৃষ্ণ গুণ গাই না বলে রাধারানী মা অভিশাপ দিল, কাল সাপে খাবে। এমন কীর্তন মাথায় থাক, শুনবো না, কানে আঙুল দিয়ে ভয়ে পালাবে না। এই অভিশাপটা ফিরিয়ে নে, দিস না। রাধারানী বলে সখী রে, সখী রে, তোরা আমার মরম সখী হয়ে, আমার মরম সখী হয়ে আমার মনের কথা বুঝলি না, আমার মনের কথা বুঝলি না। বলি ওই গর্তের থেকে বেরিয়ে কালকুট বিষধর সর্প মানুষকে দংশন করলে বিষের জ্বালায় যে মানুষ প্রাণ হারায়, আমি তো ওই সাপের কথা বলি নাই, আমি তো ওই সাপের কথা বলি নাই। যা বাবা, তুই তো এক্ষুনি বললি তাহারে আসে যেন কাল সাপে খায়, আবার গর্তে কালকুট বিষধর সাপের কথা বলছিস না, তাহলে কোন সাপের কথা বলছিস? আমি বলেছি কালিয়া সর্প, কালিয়া সর্প, এই কালিয়া সর্পের গর্জন হলো মুরলীর ধ্বনি, মুরলীর ধ্বনি। ললিতা রে, ললিতা রে, ওই মুরলীর ধ্বনি শুনি আমি যেভাবে দিবারাত্রি হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদছি, হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদিছি। আমি জগতে সবাইকে এই অভিশাপ দিলাম, সবাইকে এই অভিশাপ দিলাম, আমার বধুর মুরলীর ধ্বনি রূপ গর্জন যেন সবার কর্ণে প্রবেশ করে, সবার কর্ণে প্রবেশ করে, প্রবেশ করে মর্ম মূলে আঘাত এনে, মর্ম মূলে আঘাত এনে, তাদের যেন মন রত্নে দংশন করে, তাদের মন রত্নে যেন
দংশন করে। তাদের আমার মতো দিতে হবে, তাদের আমার মতো কাঁদিতে হবে। তাদের আমার মতো কাঁদিতে হবে, তাদের আমার মতো কাঁদিতে হবে। আমার বধুর বাঁশি বাঁশির গান শুনে তাদের আমার মতো কাঁদিতে হবে। আমার বধুর বাঁশি বাঁশি গান শুনে তাদের আমার মতো কাঁদিতে হবে। আমার বধুর বাঁশি গান শুনে তাদের আমার মতো রাধে কাঁদিতে হবে। আমার বধুর বাঁশি বাঁশি গান শুনে তাদের আমার মতো কাঁদিতে হবে। বৈষ্ণব পদকবি বলছে, রাধে গো তোমার মতো কাঁদা মানে তো জন্মের চরমতম পরম সৌভাগ্য। তোমার অভিশাপে যেন আমায় লাগে, তোমার অভিশাপ যেন আমায় লাগে। অভিশাপে যেন আমায় লাগে, তোমার অভিশাপে যেন আমায় লাগে, তোমার অভিশাপ যেন আমায় লাগে। তোমার অভিশাপে যেন আমায় লাগে, তোমার অভিশাপ যেন আমায় লাগে। যেন কৃষ্ণ বলে
তোমার অভিশাপ যেন আমায় লাগে। যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। তোমার এই অভিশাপ যেন আমায় লাগে। যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। তোমার অভিশাপ যেন আমায় লাগে। যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারে। ও গো দয়া মনি যাচ্ছি না রে প্রেমময়ী রাধে। যেন কৃষ্ণ বলে তোমার অভিশাপ যেন আমায় লাগে। আমি এই বেদন জানায় রাখি অভিশাপ অভিশাপ যেন আমায় লাগে। নিবেদন জানাই রাখি। অভিশাপ যেন আমায় লাগে। আমি নিবেদন জানাই রাখি। অভিশাপ যেন আমায় লাগে। নিবেদন জানাই রাখি। অভিশাপ যেন আমায় লাগে। যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। রাধে আমাদের রাধার অভিশাপ কেমন? যেভাবে বধুর বাঁশির গান শুনে দিবারাত্রে আমি নয়ন জলে ঝরছি, জগতের সবাই যেন আমার বধুর বাঁশির গান শুনতে পায়। বধুর বংশীর ধ্বনি যেন সবার কর্ণে প্রবেশ করে মর্মমূলে আঘাত এনে মন রত্নে যেন দংশন করে, সবাই যেন আমার মতো কৃষ্ণ বলে কাঁদতে পারে।